একজন আল্লাহর ওলি আপন মনে হাঁটতেছে, হঠাৎ করে তার কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসলো। কিসের আওয়াজ? আল্লাহর ওলি চতুর্পাশে তাকায়, মানুষজন নাই, কোথায় থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে? মানুষজন নাই, কোথাও কোনো মানুষ দেখা যায় না, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহর ওলির কানের মধ্যে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সাথে সাথে মুরাকাবায় চলে গেল। কোথায় চলে গেল? আল্লাহর ওলিদের মুরাকাবা আছে না নাই? আল্লাহর ওলিরা মুরাকাবার মধ্যে যেটা দেখে গো, এটা সত্য দেখে। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর জমিনে এমনও আল্লাহর ওলি, এমনও পীর মাশায়েখ আছে, যোহরের নামাজ বাংলাদেশে পড়ে, আসরের নামাজ মক্কায় গিয়া পড়ে। এমন আল্লাহর ওলি এই পৃথিবীতে আছে না না? আল্লাহর ওলি মুরাকাবার মধ্যে বসে গেল। মুরাকাবার মধ্যে দেখে গো, একজন কবরওয়ালা কবরের মধ্যে বসে বসে সেই কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। কি করতেছে? আল্লাহর ওলি জিজ্ঞাসা করলে, তোমার এই অবস্থা কেন? আমরা তো জানি মানুষ মারা গেলে মানুষের দুইটা অবস্থা হয়। কয়টা অবস্থা? দুইটা অবস্থা হয়। নেক আমল নিয়া যদি কবরে যায়, আমার আল্লাহ তার জন্য জান্নাত রেখেছেন। আর যদি বদ আমল নিয়া কেউ যদি কবরে যায়, আল্লাহ পাক তার ঠিকানা জাহান্নামে রয়েছে। কিন্তু বাবারে, তোমার এই অবস্থা কেন? তুমি কোরআন পড়তেছো কবরের মধ্যে বসে বসে, তার কারণটা কি আমাকে একটু বলো। আল্লাহু আকবার। কবরওয়ালা বলে, ও আল্লাহর ওলি, আমি দুনিয়ার জমিনে কোরআনকে মোহাব্বত করতাম, আমি দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম পীর মাশায়েখদেরকে ভক্তি করতাম, মোহাব্বত করতাম। আর আমি দুনিয়ার জমিনে থাইকা আল্লাহকে ফরিয়াদ করেছি, আল্লাহ তুমি যেইভাবে দুনিয়ার জমিনে আমাকে কোরআন পড়ার সুযোগ করে দিলা, আমি মরার পরেও যেন তুমি আমাকে কবরে কোরআন পড়ার সুযোগ করে দাও। আল্লাহ তাআলা আমার সেই দোয়া কবুল করেছে, মঞ্জুর করেছে। মরার পর অদ্যাবধি পর্যন্ত আমি কবরের মধ্যে বসে বসে ৭০,০০০ বার আমি কোরআন খতম করেছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সুবহানাল্লাহ কি জবান দিয়া বাহির হয় না? আল্লাহর ওলির জবান থেকে বাহির হয়ে গেল, হায় হায়, তুমি কি বলো? তুমি ৭০,০০০ বার কোরআন খতম করেছো। এই কথা শুনে আল্লাহর ওলির জবান দিয়া বাহির হয়ে গেল সুবহানাল্লাহ। কি বাহির হলো? এই কথা শোনার পর কবরওয়ালা বলে, ও আল্লাহর ওলি, আপনি যে একটা মাত্র সুবহানাল্লাহ বললেন, এর বদৌলতে আল্লাহ আপনার আমলনামার মধ্যে যে সওয়াব দান করেছে, যে সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে দিয়েছে, আপনি সেই আমলনামাগুলো আমাকে দিয়া দেন। আর আমার ৭০,০০০ বার কোরআন খতমের সওয়াব আপনি নিয়ে যান। আল্লাহর ওলি বলে, কারিশমাটা কি, হিকমতটা কি? তুমি ৭০,০০০ বার কোরআন খতমের সওয়াব নিতে চাচ্ছ, আর একবার মাত্র সুবহানাল্লাহ বলার সওয়াব তুমি নিতে চাচ্ছ, তার কারণটা কি? আছে না নাই? কবরওয়ালা বলে, ও আল্লাহর ওলি গো, আমি যে জগতে আছি গো, এই জগৎটা হলো কবর জগৎ। এই জগতে কোনো নেক আমল চলে না, সব কিছু বন্ধ। আর আপনি যে দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহ পাক এই সুবহানাল্লাহ বলার বদৌলতে যে সওয়াব আপনাকে দিয়েছে, এক গাঠুরি সওয়াব আল্লাহ দিয়েছে। কয় গাঠুরি? গাঠিটা কত বড়? ফ্যান্ডেলের মতো? আপনাদের এলাকার মতো? না না, এলাকার মতো নয়, ফ্যান্ডেলের মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যতগুলা খালি জায়গা আছে গো,
আমার আল্লাহ সমস্ত খালি জায়গাগুলা নেক দিয়া পরিপূর্ণ করে দিল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।